প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে এমন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি যেটাতে আপনি আবেদন করলে সরকারি স্থায়ী নিয়োগে যোগ দিতে পারবেন। সবচেয়ে বড় কথা এখানে বেতন স্কেল শুরু হচ্ছে আপনার ৮,৮০০ টাকা থেকে শুরু করে আপনার ৫৩,৬০ টাকা পর্যন্ত। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একটি কথাও মিস করবেন না। নিয়োগটি প্রকাশ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সো এখানে আপনি ৯টি ক্যাটাগরিতে মোট ৪৪টি পদে অসংখ্য জনবল লোক নিয়োগ করা হয়েছে। আবেদন শুরু হচ্ছে ১৩ নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত। সো আপনার দীর্ঘ সময় আপনি এই আবেদনটি করতে পারেন। সো আপনার দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত আবেদন করার চেষ্টা করে ফেলবেন। এই নিয়োগটিতে আপনি মাত্র এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া এই নিয়োগের বেতন শুরু হচ্ছে আপনার ৮,৮০০ টাকা থেকে শুরু করে আপনার ৫৩,৬০ টাকা। এছাড়াও সরকারি যত সুযোগ সুবিধা আছে সবগুলো আপনারা এই নিয়োগ থেকে আপনারা পাবেন বা এই চাকরি থেকে আপনারা পাবেন। সো এখন আমরা ৯টি ক্যাটাগরিতে কী পদে আবেদন করা হচ্ছে এগুলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। সো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে ১ নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী আপনার স্থপতি। আপনার এখানে বেতন পাবেন ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা নবম গ্রেডে। এটার পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্থাপত্য প্রকৌশলী স্নাতক ডিগ্রি, ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ২ নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্রশিক্ষক গ্রেড ৩। আপনার এটার বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে বেতন পাবেন। এরপরে পদ সংখ্যা ২৪টি। সর্বোচ্চ পদে আপনি এখানে আবেদন করতে পারবেন। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলায় প্রশিক্ষণ ডিপ্লোমা থাকতে হবে। এরপর ৩ নাম্বার দেওয়া হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী সিভিল। এটার বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে বেতন পাবেন। এটার পদ সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা সিভিল প্রকৌশলী ডিপ্লোমা। এরপর ৪ নাম্বারে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক। এটার বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে। এটার পদ সংখ্যা ২টি যোগ ২টি সমান ৪টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা। এরপর ৫ নাম্বার দেওয়া হচ্ছে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থাপিত। আপনার এটা বেতন হবে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে বেতন পাবেন। এটার পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা আর্কিটেক্টস প্রকৌশলী ডিপ্লোমা। এরপর ৬ নাম্বার দেওয়া হচ্ছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার। এটার বেতন হচ্ছে আপনার ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে বেতন। এটার পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৭ নম্বরে দেওয়া হচ্ছে গ্রন্থগারিক। আপনার বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেডে বেতন পাবেন। এটার পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা যেহেতু লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৮ নম্বরে দেওয়া হচ্ছে ইনস্ট্রাক্টরস। এটা বেতন হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, ১১তম গ্রেডে। এটার পদ সংখ্যা ১টি। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে। সর্বশেষ ৯ নম্বরে দেওয়া হচ্ছে আপনার কার্য সহকারী। এটার বেতন হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, ১৮তম গ্রেডে। এটার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবে। তারপর দেওয়া হচ্ছে ১০ আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। খ নম্বর দেওয়া হচ্ছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। খ নম্বর দেওয়া হচ্ছে আবেদনকারীর বয়স ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স এটাই আসল বয়স হিসেবে গণ্য করা হবে। তারপর ঘ নম্বরে দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়া ও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পৃষ্ঠায় আপনার নিয়োগ সংক্রান্ত আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেমন গ থেকে আপনার ট পর্যন্ত সবগুলো তথ্য আপনার নিজ দায়িত্বে একটি স্ক্রিপ করে দেখে নেবেন। কী কী করতে বলা হয়েছে, আবার কী কী নিষেধ করা হচ্ছে সবই এখানে দেওয়া আছে। সো কীভাবে আবেদন করলে আপনার আবেদনটি সঠিক হবে, আবার কীভাবে করলে ভুল হবে, এইসব তথ্য আপনার এখানে দেওয়া আছে। সো এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো আমরা স্ক্রিপ করে পরবর্তী একটু নিচে চলে যাচ্ছি, মানে আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী কীভাবে আবেদন করতে হবে এগুলো একটু আমরা দেখে নিই।
সো এখানে ক নাম্বারে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://nsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। অর্থাৎ আপনার এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন পূরণ করতে হবে। সো এই ওয়েবসাইট ছাড়া আপনার আবেদন করতে পারবেন না। সো এটি একটি যেহেতু সরকারি চাকরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের তারিখ হচ্ছে আপনার 13ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা হইতে আবেদন শুরু। অর্থাৎ আপনার নভেম্বরের 13 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 10ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনার আবেদন করতে পারবেন ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। সো আপনার আজকে থেকে 13 তারিখ আজকে থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার ডিসেম্বরের 10 তারিখ। সো আপনার 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর বলা হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফিটি জমা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার মূল কিছু তথ্য দেওয়া হয়েছে, মানে আপনার প্রার্থীর আপনার স্বাক্ষরের দৈর্ঘ্যটা হবে আপনার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হতে হবে এবং স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এছাড়া আপনার ছবি দিতে হবে, যে ছবিটির দৈর্ঘ্য হচ্ছে আপনার 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপর বলা হচ্ছে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ আপনার 60 কেবির মধ্যে হতে হবে। এরপর বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যেহেতু সকল তথ্য আপনার কার্যক্রম হবে, সো আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা নিজে ভালোভাবে যাচাই করে তারপর আপনার সাবমিট করবেন। তারপর আপনার পরীক্ষা ফি কত টাকা জমা দিতে হবে এগুলো একটু আমরা নিচে স্ক্রল করে দেখে নেবেন। নিচে দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে 2টি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি 200 টাকা। অর্থাৎ আপনার 1 থেকে 7 নং আবেদন করতে আপনার প্রয়োজন হবে 200 টাকা এবং টেলিটক 4 টাকা সহ আপনার 223 টাকা দিতে হবে 1 থেকে 7 নং আবেদনের জন্য এবং 8 নং পরীক্ষা ফির জন্য আপনার 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা সহ আপনার 168 টাকা দিতে হবে। শুধুমাত্র 9 নং আবেদনের জন্য আপনার 50 টাকা এবং সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে অনধিক 72 ঘন্টার ভিতরে। 72 ঘন্টার ভিতরে। আবারও বলে দিচ্ছি, আপনার 1 থেকে 7 নং আবেদন করতে হলে আপনার পরীক্ষা ফি দিতে হবে আপনার 223 টাকা এবং 8 নং আবেদনের জন্য আপনার পরীক্ষা ফি দিতে হবে আপনার 168 টাকা এবং শুধুমাত্র 9 নং পরীক্ষার জন্য আপনার আবেদন দিতে হবে আপনার 56 টাকা। সো এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্র সকল অংশ যেহেতু পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। সো আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন, এছাড়া আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। সো এছাড়া এখানে কিছু তথ্য দেওয়া আছে আপনার অর্থাৎ কীভাবে আপনার টাকাটা পেমেন্ট করবেন বা কীভাবে টাকাটা পরিশোধ করবেন এগুলো কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। সো এছাড়া আপনারা যারা কম্পিউটার দোকানে আপনি আবেদন করবেন সো এইগুলো নিয়ে আপনি এত ভাবতে হবে না, তারাই আপনার টাকাটা পেড করে দিবে। তারপর প্রবেশপত্র প্রক্রিয়া এগুলো আরও কিছু তথ্য দেওয়া আছে আবেদন সংক্রান্ত, এগুলো একটু নিজ দায়িত্ব একটু দেখে নেবেন। আর এই পৃষ্ঠায় আপনার এত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেই যেহেতু আপনার দেওয়া আছে, সো এগুলো আপনি নিজ দায়িত্বে একটু ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। কীভাবে আবেদন করার সকল প্রক্রিয়া এখানে দেওয়া আছে। সো আপনার আবারও বলে দিচ্ছি, আপনার এই নিয়োগটি আপনার প্রকাশ পেয়েছে আপনার 13 তারিখ থেকে আবেদন শুরু এবং নভেম্বর 13 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট আপনার 10ই ডিসেম্বর। সো আপনার এখানে আপনার 9টি ক্যাটাগরিতে আপনার 44টি পদে আপনি আবেদন করতে পারবেন। সো আবেদনের জন্য আপনার দেরি না করে এখনই দ্রুত আবেদন করার চেষ্টা করুন। আর আপনাদের কাছে অবশ্যই আবারও একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।